পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ভাই বলো বন্ধু বলো, নহিতো কেউ তোমার। ভাই বলো বন্ধু বলো, নহিতো কেউ তোমার। দু চারটা দিন কেঁদে কেহো, দু চারটা দিন কেঁদে কেহো রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে দালান ঘর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরপারের ফিকির করবার তৌফিক দান করেন, বলেন আমিন। উলামা ইকরামের মজলিসে যাওয়া উম্মতের জন্য হেদায়েতের পথ। এজন্য আলেম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জাতি। দুনিয়ার ভিতরে যারা দামি হতে চায় তারা যেন উলামাদের মজলিসে গিয়ে বসে যায়। দেখবেন ওই মানুষটা ভালো যেই মানুষটা আলেমের সাথে সম্পর্ক রাখে। ওই মানুষটা সর্বনিকৃষ্ট দেখা যায় যার সাথে কোনো আলেমের ছোঁয়া নাই। এজন্য খবরদার, নবী বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও নাসিরান লা তাকুন খামিসাতান ফাতাহলিক। চার দলের অন্তর্ভুক্ত হও, 5 নম্বর হয়েও না। আলেমকে মহাব্বত করো, আলেমের সাহায্য করো, ছাত্র হও, পরামর্শ নিয়ে চলো, বাকি আলেমের সাথে বিদ্বেষ পোষণ করো না। কে বলেছেন? রাসূল বলেছেন যারা আলেমের সাথে খারাপ আচরণ করে এরা ধ্বংস হয়ে যায়। ধ্বংস যদি কেউ হতে চায় তারা যেন আলেমের বিরোধিতা করে। আমরা আলেমদের বিরোধিতা করব না মহব্বত করব? বলেন কিসের? আলেমদের কিসের মহব্বত করব? বর্তমান জামানায় উলামা ইকরাম হলো নবীর ওয়ারিস। আর জীবনে নবী আসবে? বলেন সবাই আসবে? নবী আসবে না। নবী বলে গেছেন আমি আসবো না, কিন্তু আমার ওয়ারিস রেখে যাই। দুনিয়ার কেউ টাকা পয়সা পাইলে, পাওনাদার যদি মারা যায়,
তখন শরীয়তের মাসআলা তার ওয়ারিসের কাছে পৌঁছায় দাও, আদায় হয়ে যাবে। নবী নাই তো নবীর ওয়ারিস আছে। অনেকেই কয় নবীরে পাইলে কত কি করতাম, আবার আলেমদের বিরোধিতা করে। তার মানে কত কি করতাম বলতে বোঝা যায় নবীর বিরোধিতাই কত কি করত, তার আভাস পাওয়া যায় আলেমের সাথে বিরোধিতাই। আল্লাহ আলেমের সঙ্গী হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহর পয়গম্বর হাদিস বলেছেন, উলামা উম্মতি কাআম্বিয়া বানি ইসরাঈল, আমার উম্মতের উলামা বনি ইসরাইলের নবীদের থেকে উত্তম। হাদিসটা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার সামনে পড়ে গেল। কেমনে উলামায়ে কেরাম নবীদের থেকে উত্তম? আসলে নবুয়তের দিক থেকে না, ফজিলাত বোঝানো হয়েছে। নবীদের মর্তবা তো আছে, কিন্তু উলামায়ে কেরাম ক্লান্তি লগ্নে শেষ জামানায় ভয়াবহ মুহূর্তে যে দায়িত্ব পালন করবে, এই দায়িত্বের জিম্মাদারির দিক থেকে বলা হয়েছে উলামায়ে কেরামগণ বনি ইসরাইলের নবীদের মতো। এই দিক থেকে হাদিসটা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর সামনে পড়ার পর উনি একজন মুহাদ্দিস, দর্শে হাদিসটা পড়াবেন। ওনার ভিতরে সন্দেহ জাগলো হাদিসের ব্যাপারে। অনেকেই বলছেন লা আসলালা লা সাবাতা, এর কোনো সাবেত নাই, আসল নাই। অনেকে অনেক কথা বলছে। তাহলে হাদিসটা আসলেই বাস্তব কি বাস্তব না, সন্দেহে পড়ে গেলেন। শাহ ওয়ালিউল্লাহকে এমন একজন মুহাদ্দিস যার নামটাকে যদি হাদিস শাস্ত্র থেকে বাদ দেওয়া হয়, ওলিউল্লাহর নামটা যদি হাদিসের সনদের সিরিয়াল থেকে বাদ দেওয়া হয়, তাহলে ওই হাদিস আমাদের পর্যন্ত ইত্তেসালে সনদ আর থাকে না, হাদিসটা ইনকিতায়ে সনদ হয়ে যায়। এমন একজন ব্যক্তি, উনি এই হাদিসটা নিয়ে একটু চিন্তা ফিকির করলেন, নবী কি এমন কথা বলতে পারে? চিন্তা ফিকির করতে করতে উনি ঘুমায় গেলেন। ঘুমের ঘরে যাওয়ার পর হঠাৎ করে উনি দেখেন একটা বড় মাজলিস চলতেছে। ওই মাজলিসের ভিতরে দেখা যায় আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। সুবহানাল্লাহ বলবেন। পাশেই দেখতেছেন বনি ইসরাইলের সর্বশ্রেষ্ঠ নবী, বনি ইসরাইলের সবথেকে আফজাল নবী মুসা কালিমুল্লাহ পাশে বসা। সামনে বসা নবীজির এই শেষ নবীর উম্মতের উলামায়ে কেরাম নবীদের সামনে বসা। স্বপ্নে যুগে শাহ ওয়ালিউল্লাহ দেখতেছে মুসা নবী প্রশ্ন করতেছেন আল্লাহর নবীর কাছে, পয়গম্বর আপনি একটা কথা বলেছেন, উলামা ও উম্মতি কাআম্বিয়া বানি ইসরাঈল, আপনি এটা কেমনে বললেন যে বনি ইসরাইলের নবীদের মতো উলামা আপনার উম্মতের? এটা কি আপনি বলেছেন? নবী বলেন, হ্যাঁ আমি বলেছি। জবাব পাইলো কি পাইলো না? বলেন। যে হাদিসের নিয়ে সমস্যা, হাদিসের জবাব পেয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ মায়ার নবীকে প্রশ্ন করেন, কেমনে আপনি এই কথাটা বললেন? কারণটাকে একটু জানতে চাই। কিভাবে আপনার উম্মত বনি ইসরাইলের নবীদের থেকে উত্তম হইল বলেন? নবীদের সমকক্ষ কেমনে হইল? আমি একটু আপনার উম্মতের উলামাদেরকে পরীক্ষা করতে চাই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, পরীক্ষা যেহেতু করতে চান, উলামায়ে কেরাম আমার সামনে বসে আপনি পরীক্ষা করতে পারেন। পয়গম্বর মুসা কালিমুল্লাহ একটু চালাক নবী, কারণ ওনার মর্দে মেজাজ সম্পর্কে আপনারা সবাই জানেন। এমন একজন নবী যে বারবার আল্লাহকে পরীক্ষা করেছেন, প্রশ্ন করেছেন।
দুইজন জলিল কদর নবী, একজন বারবার পরীক্ষিত হয়েছেন আর একজন আল্লাহকে বারবার পরীক্ষা করেছেন। আল্লাহকে যিনি পরীক্ষা করেছেন তিনি হলেন পয়গম্বর মূসা। আল্লাহর থেকে যিনি বারবার পরীক্ষিত হয়েছেন তিনি হলেন পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, যাকে আল্লাহ বারবার পরীক্ষা করেছেন, একবার সন্তান নিয়া, একবার বাবার দ্বারা সন্তানের পায়জামা খুলিয়া। শুনছেন না? জীবনের শুরু থেকে পরীক্ষার পরীক্ষা সব নবীকেই করা হয়েছে, তুলনামূলক ইব্রাহিম পয়গম্বরকে বেশি করা হয়েছে। মূসা নবী বড় চালাক, হঠাৎ কইরা মূসা কালিমুল্লাহ কই সামনের বেঞ্চের ছাত্র তো জ্ঞানী বেশি হয়, চালাক বেশি হয়। পিছনের দিক থেকে একজনকে হাতের ইশারা কইরা বলেন আপনি দাঁড়ান। একজন পিছনের বেঞ্চের আলেমকে দাঁড় করাইয়া দিলেন, দাঁড় করাইয়া বলেন আপনার পরিচয় জানতে চাই। আলেমকে দাঁড় করাইয়া দেওয়ার পর আলেম দাঁড়াইয়া পরিচয় দেয়, আমার নাম অমুক, আমার বাবার নাম অমুক, আমার বাসা অমুক জায়গায়, আমি লেখাপড়া করছি অমুক জায়গায়, আবার ওইখানেই আমি দর্স ও তাদরিসের খেদমতে আছি। আমি হইলাম শেষ জামানার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত। আল্লাহ পাক আমার হওয়ার সৌভাগ্য দান করেছেন। এমন কথা বলার পর মূসা কালিমুল্লাহ কয়, ও পয়গম্বর, জানাই তো হয়ে গেল আপনার উম্মত কেন কিভাবে এত উত্তম হইল। আপনার উম্মতের আলেম কেমন জ্ঞানী, কেমন তারা উত্তম বুঝা হয়ে গেছে। কেন? কই প্রশ্ন করছি আমি একটা, আপনার নাম বলেন। শুধু নাম জিগাইলাম, পরিচয় দিলে একবার উনার নাম বললে হয়ে যাইত কি, তাই না? নাম জিজ্ঞাসা করা হয়েছে, উনি উনার গোষ্ঠী শুদ্ধা পরিচয় দেওয়া শুরু করেছে। আমি কি এটা জিজ্ঞাসা করছি নাকি? এমন কথা বলার পর পয়গম্বরের দিকে ইন্টিগ্রেট কইরা মূসা পয়গম্বর যখন বলে জানাই তো হয়ে গেল কেমন দামি, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আমার কাছে কেন বলো? যার কাছে নাম জিগাইছো তার কাছে সমাধান দাও, কেন তার এমন সে করলো? তুমি নাম জিজ্ঞাসা করছো কেন? সে তার বাবার পরিচয়, লেখাপড়ার জায়গা, খেদমতের জায়গা কেন এত বললো? জিজ্ঞাসা করো। মূসা পয়গম্বর কয়, কেন তুমি এমন কথা বললা? আলেম জবাব দেয়, ও পয়গম্বর মূসা, আমার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি পাল্টা একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে আপনার ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর দিয়ে তাকায় আছেন, কি বলে? আলেম ডাক দিয়া কয়, আল্লাহ পাক আপনাকে একটা প্রশ্ন কোরআনে করেছেন। ও মূসা, তোমার হাতে কি? কোরআনে নবীর প্রশ্ন করার এই কথাটা কোরআনে আছে। আল্লাহ পাক বলেছিলেন, মূসা তোমার হাতে কি? তাহলে একটা প্রশ্নের জবাব কয়টা হবে বলেন? কথা বলেন যে তোমার হাতে কি? মূসা নবীর উত্তর ছিল কি? লাঠি। উত্তর শেষ। কিন্তু মূসা নবী এইটা করে নাই। মূসা নবী কই, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ পাক আপনাকে প্রশ্ন করেছিলেন একটা, জবাব ছিল শুধু লাঠি। আপনি তো লাঠির জবাব শুধু দেন নাই, আপনি জবাব দিতে গিয়া বলেছেন আমার হাতে এইটা লাঠি, এর দ্বারা আমি ছাগলের পাতা পাড়িয়া খাওয়াই,
এর দ্বারা আমি বিভিন্ন কাজ করি, এই দ্বারা অনেক উপকার আমার হয়। ও পয়গম্বর মূসা, আমার আল্লাহ আপনার কাছে প্রশ্ন করেছে একটা, আপনি কেন এমন ভাবে অনেক উত্তর দিয়েছেন বলেন, আপনার জবাব যদি দেন আমি জবাবটাও দিয়ে দিব। বলার পর মূসা পয়গম্বর এখন ডানে বামে তাকায়, হায় হায় কি প্রশ্ন। মূসা পয়গম্বর ডাক দেয়া কই, এ আলেম, তুমি তো হয়তো জানো না যে আমার কাছে প্রশ্ন করছে সে কে আর আমি কে। এই পরিচয় তোমাকে আগে জানা লাগবে। আমি হইলাম একজন নবী, আমার কাছে প্রশ্ন যিনি করেছে তিনি হইলেন আল্লাহ। আর আল্লাহ আমার কাছে যখন একটা প্রশ্ন করেছে, আমি মূসা হইলাম আমার আল্লাহর একজন আশিক। আর আমার আল্লাহ আমার মাশুক, মাশুক যখন আশিকের কাছে প্রশ্ন করেছে, এক উত্তর যদি দিয়া দেই এখানেই খালাস হয়ে যাবে, আর সামনে কথা বাড়াইতে পারবো না। আমি যেহেতু আমার মাওলার পাগল, আমার মাওলার সাথে আমি কথা বলার জন্য ভাল করতেছিলাম, যার কারণে আমি কথা বাড়ানোর জন্য এক উত্তরে আমি বারবার ঘুরাইয়া পেঁচাইয়া বলতেছিলাম। তুমি তো বুঝবা না, এটা হলো আশিক মাশুকের মহব্বতের জায়গা। আলেম ডাক দেয়া কই, তাহলে আমার জবাবটা এবার আপনি নিয়ে নেন। আমি একজন আলেম, পয়গম্বর আরবীর একজন উম্মত, আমার কাছে প্রশ্ন করেছে কে? বলে মূসা কালিমুল্লাহ। তিনি আবার কে? বলে বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবীর একজন। মূসা কালিমুল্লাহ আমার কাছে প্রশ্ন করেছে, যেই জবান দিয়ে আমার আল্লাহর সাথে এই মূসা কালিমুল্লাহ কতবার কথা বলেছে, ওই জবান দ্বারা আমার কাছে প্রশ্ন করেছে। আমি যদি এই জবানের সাথে একটু লম্বা কথা বলতে পারি আমার বড় ভালো লাগবে। এজন্য আমি ঘুরাইয়া পেঁচাইয়া লম্বা কথা বলার জন্য মূসা কালিমুল্লাহ, যে আমার মাওলার বড় পাগল, আমি সেই মূসার সাথে কথা বলি। কথাটা লম্বা করার জন্য আমি তো একজন মূসার আশিক। ও পয়গম্বর মূসা, আপনার সাথে আমি দীর্ঘ কথা বলার জন্য এই রকম ভাবে একের পর এক আমার পরিচয় তুলে ধরতেছিলাম। যদি আমার ভুল হয় মাফ করে দেন। এমন কথা বলার পর মূসা কালিমুল্লাহ আমার আপনার নবীর দিকে তাকাইয়া মিষ্টি হাসি দেয়, ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনি যেটা বলেছেন এটা আসলেই সত্য বলেছেন। উলামা ও উম্মতি কাআম্বিয়া ইবানি ইসরাঈল। সুবহানাল্লাহ।